আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে লন্ডন থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমি শরীফ চৌধুরী। একের পর এক নতুন করে আলোচনায় আসছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের নাম। আজ নতুন করে আরেকজন শিবিরের কেন্দ্রীয় নেতার নাম এসেছে, যে কিনা এই ছাত্র বৈষম্য আন্দোলনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। চলুন দেখে আসি কে সেই ছাত্রনেতা এবং কী তার ভূমিকা ছিল গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। দীর্ঘ 17 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে আসতে শুরু করেছে একের পর এক। প্রথমত গত শনিবার 21শে সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এর একদিন পর গত রোববার 22শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারির পরিচয় জানা যায়। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলতে থাকে নানা ধরনের আলোচনা সমালোচনা। এরই মধ্যেই প্রকাশ্যে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক নেতার নাম। এই নেতার নাম হচ্ছে সিবগাতুল্লাহ। তিনি বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় এক নেতা জানান, দাবিতে কখনোই ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বহীন ছিল না। প্রতি বছরই কমিটি গঠন করা হয়েছে, নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে এখন সময় এসেছে সব কিছু প্রকাশ্যে আনার। জানা যায় 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সিবগাতুল্লাহ। বর্তমানে তিনি শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে ডাবি শাখার নেতাদের সঙ্গে কেন্দ্রের নিয়মিত যোগাযোগ এবং আন্দোলনের রোডম্যাপ তৈরিতে সমন্বয় করেন সিবগাতুল্লাহর সময় ডাবিতে সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ শাহিনুর রহমান। গতকাল রোববার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও 9 দফার ঘোষক আব্দুল কাদের শিবিরের ভূমিকা নিয়ে বিশাল একটি ব্যাপার সামনে নিয়ে আসেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে বড় ভূমিকা ছিল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। কাদেরের ভাষ্য অনুযায়ী 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্র শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে তথ্য পৌঁছে দেওয়া, বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে ইসলামী ছাত্র শিবির। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সেক্রেটারি ফরাদের সঙ্গে আলোচনা করেই 9 দফা তৈরি হয়েছিল বলেও কাদের জানান। প্রসঙ্গত গত 21শে সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এইভাবে একের পর এক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নেতাদের নাম এখন চলে আসছে এবং এ নিয়ে আলোচনা সমালোচনার হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ দেশ বিদেশের সর্বত্র। সামনের দিনগুলোতে আমরা এই কোটা বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল প্রত্যেকের অবদানকে স্বীকার করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে অনুরোধ করব। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।